আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে শুভেচ্ছা আমার আজকের লেকচারে। প্রতিদিনের মতো আপনাদের সাথে আছি আমি রানা আহমেদ, ফাউন্ডার অফ লেকচার হল। আজকে আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের ইন্টারমিডিয়েটের রেজাল্ট বের হয়েছে। অনেক গার্ডিয়ান, অনেক স্টুডেন্ট আমার কাছে জানতে চেয়েছে যে আমি আসলে ইউনিভার্সিটিতে ভর্তি হব, আমি কোন বিষয় নিয়ে লেখাপড়া করলে ভালো হবে। এই বিষয়ের উপরে আমার যতটুকু জানাশোনা গবেষণা আছে তার সম্পর্কে আমি একটু এখানে কিছু শেয়ার করতে চাই। আমার এই গবেষণা বা আমার এই জানাশোনা যে সবচেয়ে ভালো এমন কোনো কথা আমি বলবো না বা আমি দাবি করব না। আমি বলতে চাই আপনার মূল টার্গেট থাকবে একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। 3 ধরনের বিশ্ববিদ্যালয় আমাদের দেশে রয়েছে: পাবলিক, প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয়। আপনার প্রথম টার্গেট থাকবে আপনি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন, দেন আপনি সাবজেক্ট চয়েস করবেন। এখন মূলত প্রশ্ন হলো, বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে একাধিক সাবজেক্ট রয়েছে, প্রায় 84 থেকে 90টি ডিপার্টমেন্ট রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভবত অনেকদিন আগের তথ্য অনুযায়ী বলতে পারি 84টি ডিপার্টমেন্ট, বা বেশি কম হতে পারে, আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। তো এখান থেকে আপনি যে কোনো একটি ডিপার্টমেন্ট চয়েস করবেন বা সাবজেক্ট চয়েস করে নেবেন, আপনি কোন বিষয়ে পড়তে চান বা আপনার কোনটা ভালো লাগে। মূলত আমি বলবো যে স্টুডেন্ট তার জন্য এই পরামর্শ যে আপনি যে বিষয় পড়তে চান বা আপনার ভালো লাগে, আপনি উইলিংলি পড়তে চান, আপনি সেই ডিপার্টমেন্টেই ভর্তি হবেন। আমার দেখা অনেক মানুষ আছে যে হিউম্যানিটিস পড়তে চায়, কিন্তু তার ফ্যামিলি চায় সে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করুক, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, অ্যাপ্লাইড ম্যাথ, এরকম বিভিন্ন সাবজেক্ট পড়ুক। আসলে সে এমন একটি সাবজেক্ট পড়তে চায়, কিন্তু তার ফ্যামিলি, তার পরিবেশ, তার ওয়েদার চায় অন্য একটি। এজন্য আমি স্টুডেন্টকে বলবো, আপনি যেই সাবজেক্টে অনার্স করতে চান আপনি সেটিই বেছে নেন। তারপরে যদি আপনার ভাগ্যে থাকে বা আপনি সাবজেক্ট চয়েস করতে পারেন, তাহলে আপনি সেটি পাবেন। এটার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে, গভীরভাবে রিসার্চ করতে হবে। আমি এমন অনেককে দেখেছি যে আমার কাছে এসেছে যে আমি ইংলিশ অনার্স করতে চাই, আমার বেসিকটা দুর্বল। আসলে আপনার বেসিকটা দুর্বল সেটা কোনো ম্যাটার করে না, আপনি চান কিনা, আপনি পারবেন কিনা, আপনার ইচ্ছা আছে কিনা। যদি ইচ্ছা থাকে অবশ্যই আপনি পারবেন। ধরুন আপনি ইংলিশ অনার্স করতে চান না, আপনি ম্যাথে অনার্স করতে চান, কিন্তু আপনার ফ্যামিলি বা আপনার সিনিয়ররা, আপনার যারা গার্ডিয়ান আছে তারা চাইতেছে যে আপনি ম্যাথে অনার্স করুন, কিন্তু আপনি আসলে ম্যাথের প্রতি ইন্টারেস্টেড না, তাহলে আপনি অবশ্যই এটি করবেন না। সমাজের ভালো হবে, মানুষকে দেখানোর জন্য যদি আপনি কোনো ভুল একটি সিদ্ধান্ত নেন, তাহলে এটি আপনার জীবনের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়াবে। জীবন আপনার, অবশ্যই আপনাকে এটাকে গোছাতে হবে। অবশ্যই সিনিয়রদের পরামর্শ অথবা গার্ডিয়ানদের স্বপ্ন সফল করতে হবে, কিন্তু এমন ভুল ডিসিশন নেওয়া যাবে না যেটি আপনি চান না, যেটি আপনাদের করলেন। ধরুন আপনার কেমিস্ট্রি পড়ার ইচ্ছা, আপনাকে ফিজিক্সে দেওয়া হলো। অবশ্যই আপনি ভালো রেজাল্ট আনতে পারবেন চাইলে, কিন্তু আপনার যে একটা স্যাটিসফ্যাকশন, আপনার যে একটা উইলিংলিনেস, সেটা কিন্তু থাকছে না। এই জন্য মূলত বিষয় সেটি হলো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে আপনি সাবজেক্টটা চয়েস দেওয়ার সময় অবশ্যই ভেবে চিন্তে দিবেন। তবে আমাদের দেশে অনেক ছেলেমেয়েই ইংলিশে বর্তমান অনার্স করতে চায়, আমিও সেটাই চাই। আমার কাছে অনেকে আসে, আমি সাধারণত অনেকেই বুদ্ধি দিই, অ্যাকাউন্টিং, ইংলিশ, ম্যানেজমেন্ট, ফিন্যান্স ও ব্যাংকিং, এরকম বিভিন্ন সাবজেক্ট ইকোনমিক্সে অনার্স করার জন্য। তবে আমার ব্যক্তিগত মতামত থাকবে, একজন আমার কাছে প্রশ্ন করেছে রিসেন্টলি যে আমি ইংলিশ অনার্স করতে চাই, তাহলে আমার কি করতে হবে? হ্যাঁ, আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন, সেই বিশ্ববিদ্যালয়ের কতগুলো সিট আছে এবং কতজন ক্যান্ডিডেট এই বিষয়ে অ্যাপ্লাই করেছে, এবং আপনার যে ইংলিশে মার্ক আছে সেই মার্কের মধ্যে কত মার্ক পেলে বা কী পরিমাণ মার্কস পেলে আপনি ইংলিশটা পাবেন, সেই বিষয়ে আপনার একটু গবেষণা করতে হবে। ওই ডিপার্টমেন্টের যারা সিনিয়র আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে, এবং সব কিছু মিলিয়ে আপনি এটি করতে পারেন। তবে একটা কথা বলতে পারি, বাংলাদেশে এখন অসংখ্য স্টুডেন্ট আছে মেডিকেল থেকে পড়ে তারা বিভিন্ন বিসিএস দিয়ে বিভিন্ন ক্যাডারে চলে যাচ্ছে। শুধুমাত্র যদি আপনি টিচিং প্রফেশনে আসতে চান, তাহলে আপনার সাবজেক্টটা ম্যাটার করবে। আদারওয়াইজ সাবজেক্ট তেমন একটা জবের বাজারে ভ্যারিয়েশন করবে না, কারণ বুয়েট থেকে লেখাপড়া করে অনেকেই বাংলাদেশ ব্যাংকে জব করে, বা মেডিকেলে 5 বছর মেডিকেলে পড়ে এমবিবিএস কমপ্লিট করে এখন অনেকেই আছে প্রশাসন ক্যাডার, পররাষ্ট্র ক্যাডার, স্বরাষ্ট্র ক্যাডার, অনেক জায়গায় আছেন। এজন্য শুধুমাত্র যদি আপনি টিচিং প্রফেশনের সাথে অ্যাড হইতে চান, তাহলে আপনার সাবজেক্টটা ম্যাটার করবে। আদারওয়াইজ সাবজেক্ট কোনো ম্যাটার না। আপনি ভালো করে পড়াশোনা করুন, আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করুন, দেন আপনি যে কোনো জায়গায় রিটেন ভাইভা পরীক্ষা দিলে অবশ্যই আপনার একটি ভালো জব হবে। তবে বিষয়টা হলো, অনেকের ছোটোবেলা থেকে একটা এম থাকে যে আমি এই সাবজেক্ট অনার্স করতে চাই। যেমন আমার ব্যক্তিগত পছন্দের সাবজেক্ট ইংলিশ, এটাকে আমি পছন্দ করতাম। আবার কারো ম্যাথ থাকে, কারো ফিজিক্স থাকে, কারো কেমিস্ট্রি থাকে, আরও বিভিন্ন সাবজেক্ট আছে। কেউ ড্রামা,
কেউ মিউজিক থাকে, এরকম অসংখ্য সাবজেক্ট বিশ্ববিদ্যালয়ে আছে। এই বিষয়ের উপরে আপনি অনলাইনে আরও অনেক টিউটোরিয়াল পাবেন। আপনার আশেপাশে সিনিয়র, আপনার গার্ডিয়ান যারা আছে বা যারা এই শাস্ত্রে ভালো জানে, তাদের সাথে কথা বললে আপনি এই বিষয়টি করতে পারবেন। তবে আমি মূল একটি কথা বলতে চাই, যেটা আপনার ভালো লাগে, আপনি যেটা উইলিংলি করতে চান, বা আপনি যেটা করলে আপনি স্যাটিসফাইড হবেন, আপনি সেটা করার চেষ্টা করুন। আপনি এমন কোনো বোঝা ঘাড়ে নেবেন না যেটা আপনার ভালো লাগে না, আপনি মানুষের কল্যাণের সুবিধার্থে আপনি এটাকে টেনে নিয়ে যাবেন। এই ধরনের কাজ করলে আপনার এই কাজ কখনোই সার্থক হবে বলে মনে হয় না। তাই অবশ্যই চেষ্টা করতে হবে যে আমার যেটা ভালো লাগে সেটাকেই প্রায়োরিটি দিতে হবে। যদি এ বিষয়ে কেউ কোনো যুক্তি বা তর্ক দাঁড় করায়, আপনিও এটার পাশাপাশি তর্ক বা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। বিতর্কে যাওয়ার দরকার নেই। এজন্য আপনার মূল সাবজেক্ট বা মূল টপিক থাকবে এখন ইন্টারমিডিয়েট পরীক্ষার পর শেষ হয়েছে, এখন আপনার ইউনিভার্সিটির অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেবেন। কেউ মেডিকেলে যাবে, কেউ ইঞ্জিনিয়ারিং যাবে, কেউ জেনারেল সাবজেক্টে স্টাডি করবে। এজন্য আপনি এখন গভীরভাবে পড়াশোনা করুন। আপনার মূল ফোকাসটা থাকবে ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, সেটা হোক পাবলিক, প্রাইভেট অথবা ন্যাশনাল, যেটাই হোক। কোনো প্রতিষ্ঠানই ছোট না। আপনি আপনার গ্র্যাজুয়েশনটাকে কমপ্লিট করুন। আপনি আপনার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে, স্টাডি কমপ্লিট করে দেন আপনি একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন। ভালো ছাত্র হওয়ার চেয়ে একজন ভালো মানুষ হওয়া অত্যন্ত জরুরি। গ্র্যাজুয়েশন করলেই যে একজন ভালো মানুষ হয়ে যাবে এমন কোনো বিষয় না। তাই আমি সর্বোপরি যে কথাটা বলবো, প্রথম আপনার মূল টার্গেট থাকবে একটা ইউনিভার্সিটি সিলেক্ট করা, দেন হচ্ছে আপনার সাবজেক্ট বা ডিপার্টমেন্ট চয়েস করা। আজকে আমি এই বলে আমার লেকচারকে শেষ করতে চাচ্ছি। সকলকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ক্লোজ করছি। দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।